প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। ঘরে বসে যে যেখানেই আমার এই ক্লাসে অংশগ্রহণ করছো, সবাইকে ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত। যথারীতি আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ রিয়াদ হোসেন চৌধুরী, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ। তো আমরা ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করি। তোমরা কিছু ছবি আছে এখানে, লক্ষ্য করো। দেখো, একটি পাখি একটি চিঠি নিয়ে এক জায়গায় যাচ্ছে এবং আরেকটি পাখি যাচ্ছে, এবং এখানে একজন রানার অর্থাৎ যে চিঠিপত্র আদান প্রদান করে, সে দৌড়ে এসে চিঠিপত্র দিচ্ছে। এই ছবিগুলো দেখে তোমাদের কি ধারণা হচ্ছে, বা তোমরা কি বুঝতে পারছো যে আমাদের আজকের পাঠের বিষয় কি হতে পারে? প্রিয় শিক্ষার্থীরা, অনেকেই ধারণা করেছো। হ্যাঁ, আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও ব্যান্ডউইথ। প্রথমেই তোমাদেরকে আমি আমাদের যে শিখনফলগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তোমরা লক্ষ্য করো, প্রথমেই যে শিখনফলটি আছে, কমিউনিকেশন কি তা বলতে পারবে। 2 নম্বরে যে শিখনফলটি আছে, কমিউনিকেশন সিস্টেম কি তা ব্যাখ্যা করতে পারবে। কমিউনিকেশন সিস্টেমস উপাদানগুলো যে আছে সেই উপাদানগুলো তোমরা ব্যাখ্যা করতে পারবে। এবং 4 নম্বরের যে শিখনফলটি আছে সেটি হচ্ছে ডাটা ট্রান্সমিশনে ব্যান্ডউইথে কিভাবে কার্যকরী অর্থাৎ কিভাবে কাজ করে সেটি তোমরা বর্ণনা করতে পারবে। প্রথমেই আমি তোমাদের সাথে কমিউনিকেশন কি এটি নিয়ে আলোচনা করব, যে ডেটা কমিউনিকেশন এবং কম্পিউটার নেটওয়ার্কিং। তোমরা একটু লক্ষ্য করো, কমিউনিকেশন শব্দটির অর্থ হলো যোগাযোগ, অর্থাৎ আমরা একজনের সাথে আরেকজনের যোগাযোগ করব। কোনো কিছুর সাহায্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য আদান প্রদান করাই হলো কমিউনিকেশন। অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থান বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য আদান প্রদান করাকেই আমরা বলবো কমিউনিকেশন। আমরা কমিউনিকেশন সিস্টেমকে সাধারণত 2টি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে নিকটবর্তী সংযোগ, অর্থাৎ যেটি লোকাল কমিউনিকেশন, এবং অন্যটি হচ্ছে দূরবর্তী সংযোগ বা রিমোট কমিউনিকেশন। তোমরা ছবিটি একটু লক্ষ্য করো। এই যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে কি নিকটবর্তী, অর্থাৎ আমরা কাছাকাছি যদি কারোর সাথে কমিউনিকেশন করি সেটিকে আমরা বলবো নিকটবর্তী। এবং যখন আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কমিউনিকেশন করব তখন সেটাকে আমরা বলবো দূরবর্তী সংযোগ। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে একটি ল্যাপটপ থেকে আরেকটি ডিভাইসে বা একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে একটি মেসেজ পাঠালাম, হ্যালো। সে আবার মেসেজটি পাঠালো, হাই। তো এই যে ডেটা কমিউনিকেশন, এতক্ষণ আমরা বললাম যে কমিউনিকেশন করব একজনের সাথে আরেকজনের বা এক ডিভাইসের সাথে আরেক ডিভাইসের, সেখানে কমিউনিকেশন করার জন্য কিন্তু আমার ডেটা প্রয়োজন। তাহলে ডেটা কমিউনিকেশনটা কি হবে? দেখো, কম্পিউটার কিংবা অন্য যন্ত্রের মাধ্যমে এক স্থান হতে অন্য স্থানে ডেটা স্থানান্তরের প্রক্রিয়াকে ডেটা কমিউনিকেশন বলে। অর্থাৎ আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা আদান প্রদান করাকে আমরা বলবো ডেটা কমিউনিকেশন। এখানে আমি লিখেছি, দেখো, এক স্থান থেকে অন্যত্র অর্থাৎ অন্য জায়গায় নির্ভরযোগ্যভাবে ডেটা আদান প্রদান করাকে বলবো আমরা ডেটা কমিউনিকেশন। দেখো, একজন কৃষক, সে মাঠ থেকে আরেকজনকে ফোন দিয়েছে অন্য একটা জায়গায়, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কমিউনিকেশন। দেখো, কৃষক সে বলছে ভালো আছো, আর যে আরেকজন যে মহিলা আছে সে সেই তথ্যটা পেল ভালো আছো, এবং সে উত্তর দিল ভালো আছি। এই ডাটাটা আবার ওর কাছে চলে গেল। তো এটাকেই বলবো আমরা ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশন অবশ্যই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি একটু তোমাদেরকে বলি। ডেটা কমিউনিকেশনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা বর্তমান বিশ্বে অনেক বেশি। যেমন দ্রুত গতিতে বিশ্বের যে কোনো স্থানে সবচেয়ে কম খরচে এবং সম্পূর্ণ বিশ্বস্ততার সাথে বা গোপনীয়তার সাথে আমরা তথ্য আদান প্রদান করে থাকি। তাৎক্ষণিক বা অনলাইনের পদ্ধতিতে তথ্য আদান প্রদান করা যায় বলে আমাদের শ্রমের অপচয় যে বেশি হয় সেটা রোধ করা যায়। ডেটা কমিউনিকেশনের যে যন্ত্রপাতি অর্থাৎ যে যন্ত্রাদি আমরা ব্যবহার করি তার এখানে কিছু ছবি দেওয়া আছে, একটু লক্ষ্য করো।
সেলফোন বুস্টার আছে, আমাদের কানেকশন কেবল আছে, ওয়াইফাইও হতে পারে, আবার আমরা কেবলের মাধ্যমেও আমাদের কমিউনিকেশন করতে পারি। ইনসাইড অ্যান্টেনা দেখো, মোবাইল বেজ স্টেশন দেখো, সেলফোন আছে, স্মার্টফোন আছে, নোটবুক আছে, বিভিন্ন ধরনের যন্ত্রাদি আমরা কমিউনিকেশনের জন্য ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে কমিউনিকেশন সিস্টেমের ধারণা দেওয়ার জন্য তোমাদেরকে আমি একটি ছবি রেখেছি, একটু দেখো। এখানে তোমরা একটু লক্ষ্য করো, ডেটা কমিউনিকেশনের বিভিন্ন অংশ আছে। আমরা সাধারণত ডেটা কমিউনিকেশনের জন্য 5টি অংশে বিভক্ত করতে পারি। 1 নম্বর দেখো সোর্স বা উৎস, 2 নম্বরে আছে প্রেরক বা ট্রান্সমিটার, 3 নম্বরে আছে মডেম বা মিডিয়াম, 4 নম্বরে আছে প্রাপক বা রিসিভার এবং 5 নম্বরে আছে গন্তব্য বা ডেস্টিনেশন। এসো এগুলো কি আমরা একটু জেনে নেই। কমিউনিকেশন সিস্টেমের ক্ষেত্রে আমরা ট্রান্সমিটার বলছি, আমরা যে ট্রান্সমিট করে অর্থাৎ সোর্স, এবং যে রিসিভ করে সে হচ্ছে গন্তব্য, মাঝখানে একটি মিডিয়াম থাকবে। তোমরা একটু লক্ষ্য করো, সোর্স এবং ট্রান্সমিটার মিলে হচ্ছে আমাদের সোর্স সিস্টেম, এবং ট্রান্সমিশন মিডিয়া যেটা সেটা হচ্ছে মাধ্যম। রিসিভার এবং ডেস্টিনেশন মিলে হচ্ছে আমাদের ডেস্টিনেশন সিস্টেম। তোমরা দেখো, আমি একে একে যে ধাপে ধাপে দেখাচ্ছি তোমাদেরকে। এটি হচ্ছে আমার কম্পিউটার, মডেম, নেটওয়ার্ক সিস্টেম, যেখানে রিসিভ করবে সেখানের মডেম এবং আরেকটি কম্পিউটার। তোমাদেরকে যে সিস্টেম আমি বললাম যে উৎস সিস্টেম হচ্ছে, দেখো উৎস কি হতে পারে, কম্পিউটার হতে পারে, আমাদের ল্যান্ডলাইন হতে পারে, ফ্যাক্স হতে পারে, মোবাইল হতে পারে, এবং প্রেরক যন্ত্র অর্থাৎ যে প্রেরণ করবে সে হচ্ছে মডেম হতে পারে আমাদের, বা সুইচ, রাউটার, যে কোনো কিছু হতে পারে প্রেরক যন্ত্র হিসেবে। এবার হচ্ছে মাধ্যম, অর্থাৎ আমরা কোন মাধ্যমে আমাদের ডেটাকে ট্রান্সমিট করব বা ট্রান্সফার করব। সেই মাধ্যম হিসেবে আমরা ব্যবহার করতে পারি টেলিফোনের লাইন, আমরা ব্যবহার করতে পারি অপটিক্যাল ফাইবার, আমরা ব্যবহার করতে পারি সুইচ যদি আমরা ওয়াইফাইয়ের মাধ্যমে পাঠাতে চাই, বা অন্যান্য ইন্টারনেট বা নেটওয়ার্কিং সিস্টেম। দেখো এখানে লেখা আছে উৎস সিস্টেম হতে ডেটা বহন করে নির্দিষ্ট মাধ্যমে, সেটি হতে পারে টেলিফোন লাইন, ফাইবার অপটিক হতে পারে, স্যাটেলাইট হতে পারে, রাউটার হতে পারে, সুইচ হতে পারে, যার কাজ হচ্ছে উৎস থেকে ডেটাটাকে নিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়া। ডেটা কমিউনিকেশন ব্যবস্থায় আমাদের গন্তব্য সিস্টেম যেটি আমাদের প্রেরক ছিল, আসলে সেটিই কিন্তু আবার প্রাপক হিসেবে কাজ করে, অর্থাৎ মডেম, এবং যেটি আমাদের উৎস ছিল সেটিই কিন্তু আবার অন্য এক জায়গায় গন্তব্য হিসেবে কাজ করে, কম্পিউটার, ফ্যাক্স মেশিন অথবা স্মার্টফোন। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ ধরে আমি যে উপাদানগুলো নিয়ে কথা বললাম সেটি এক নজরে একবার তোমরা একটু দেখে নাও। উৎস, প্রেরক, মডেম আমরা ব্যবহার করি, মাধ্যম ইন্টারনেট, আরেকটি প্রাপক, আরেকটি মডেম, এবং গন্তব্য হচ্ছে আরেকটি কম্পিউটার। দেখো আমাদের একটি ডেটা যাচ্ছে, এই ডাটাটাকে আমরা পাঠিয়ে দিলাম, এখানে এসে আবার ডিজিটালে রূপান্তর হলো, এবং ডিজিটাল থেকে দেখো আবার ডেটাটি গন্তব্যের যে কম্পিউটার আছে সেই ডিভাইসে পেয়ে গেল। এবারে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ব্যান্ডউইথ নিয়ে কথা বলবো। আমরা বললাম যে তথ্য আদান প্রদান করি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে আমরা তথ্য আদান প্রদান করি, তাকে হচ্ছে ডেটা কমিউনিকেশন বলে। এখন এই তথ্য আদান প্রদানের যে হার, তাকে আমরা বলি হচ্ছে ব্যান্ডউইথ। একটু লক্ষ্য করো তোমরা, এক স্থান থেকে অন্যত্র বা অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে ডেটা আদান প্রদান করার হারকে আমরা ব্যান্ডউইথ বলি। প্রিয় শিক্ষার্থীরা, খুব খেয়াল করে তোমরা শুনবে যে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা আদান প্রদান করাকে বলে ডেটা কমিউনিকেশন, আর এই ডেটা কমিউনিকেশনের ডেটা আদান প্রদান করার হারকে বলে ব্যান্ডউইথ, যা বিট পার সেকেন্ড, আমরা বিপিএস এ এটাকে কাউন্ট করি। তোমাদের অবজেক্টিভে আসতে পারে যে বিপিএস কি। বিপিএস হচ্ছে বিট পার সেকেন্ড। বিট পার সেকেন্ড দ্বারা এটাকে আমরা প্রকাশ করে থাকি, অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট আমরা এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করি তাকেই আমরা বলবো ব্যান্ডউইথ। দেখো, ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথের উপর ভিত্তি করে আমরা ডেটা প্রেরণ চ্যানেল বা প্রকারভেদ যদি আমরা বলি, তাহলে আমরা 3 ভাগে ভাগ করতে পারি একে। প্রথমেই দেখো ন্যারো ব্যান্ড। ন্যারো মানে কি? চাপানো বা সরু, ন্যারো, আমরা বলি না ন্যারো রাস্তা।
সরু রাস্তা। তাহলে ন্যারো ব্যান্ড হচ্ছে কি? দেখো, টেলিগ্রাফ যন্ত্রে এই ব্যান্ড আমরা ব্যবহার করে থাকি। এর গতি সাধারণত 45 থেকে 300 বিপিএস। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অবজেক্টিভে আসবে যে ন্যারো ব্যান্ডের স্পিড কত। তোমাদের খেয়াল রাখতে হবে যে ন্যারো ব্যান্ড হচ্ছে আমাদের 45 থেকে 300 বিপিএস পর্যন্ত, এবং এটি কিন্তু একটু ধীর গতি সম্পন্ন ডেটা কমিউনিকেশন। এবারে আমরা যে 2 নম্বর যে ধাপটি আছে বা 2 নম্বর যে প্রকারভেদটি আছে সেটি হচ্ছে ভয়েস ব্যান্ড। আমরা দেখতে পাচ্ছি টেলিফোন বা ফ্যাক্সে আমরা ব্যবহার করে থাকি। এটি টেলিফোনে বেশি ব্যবহৃত হয়, কম্পিউটার ডেটা কমিউনিকেশন, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে, কিংবা কার্ড রিডার থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে আমরা এই ব্যান্ডউইথ ব্যবহার করে থাকি। এই ভয়েস ব্যান্ডের যে রেঞ্জ সেটি অবশ্যই ন্যারো ব্যান্ডের চাইতে বেশি। তাহলে সেটা কত একটু লক্ষ্য করো তোমরা। 500 থেকে 10,000 বিপিএস পর্যন্ত হয়, কোনো কোনো বইতে তোমরা 9,600 বিপিএস পর্যন্ত পাবে। প্যানিক হওয়ার কিচ্ছু নেই, 9,600 বিপিএসও রাইট। আচ্ছা, দেখো, সাধারণত এই ব্যান্ডের গতি 9,600 বিপিএস হয়ে থাকে। এবারে আমরা আসি ব্রডব্যান্ড। তোমরা এই নামটি অনেকেই শুনেছো এবং অনেকবার ব্যবহার করেছো। ব্রডব্যান্ড, অনেকেই বলো আমার বাসায় ব্রডব্যান্ড কানেকশন আছে। সেই ব্রডব্যান্ড কানেকশনটি হচ্ছে, দেখো কি, 1 MBPS থেকে শুরু হয়, অর্থাৎ ন্যূনতম 1 MBPS গতি সম্পন্ন হবে এই ব্রডব্যান্ড কানেকশন। আমরা সাধারণত মাইক্রোওয়েভ, স্যাটেলাইট ইত্যাদি মাধ্যমে এই ব্রডব্যান্ড কানেকশনটি ব্যবহার করে থাকি। দেখো, এখানে আমরা লিখেছি ব্রডব্যান্ডে সাধারণত ফাইবার অপটিক্যাল কেবল ব্যবহার করা হয়, এবং ডিএসএল এর পূর্ণ নাম কি? দেখো, ডিজিটাল সাবস্ক্রাইবার্স লিঙ্ক। তোমাদের অবজেক্টিভে আসতে পারে ডিএসএল কি, ডিএসএল কি। তখন অপশনে অনেকগুলো অপশন থাকবে, সেখান থেকে তোমাদের লিখতে হবে ডিজিটাল সাবস্ক্রাইবার্স লিঙ্ক। এখানে কিন্তু আমরা কোএক্সিয়াল কেবল বা কেবল মডেম বা রেডিও লিঙ্কে আমরা ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে। তোমরা অনেকেই বুঝতে পেরেছো আমাদের আজকের যে ক্লাসটি আমরা সাজিয়েছিলাম। এখানে তোমাদের জন্য একটি একক কাজ আছে যে ব্যান্ডউইথ কত ধরনের ও কি কি। আমি কিছুক্ষণ আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ব্যান্ডউইথ কত প্রকার ও কি কি। নিশ্চয়ই তোমরা এর উত্তরটি দিতে পারবে। আমি তোমাদের জন্য একটি পাঠ মূল্যায়ন রেখেছি। পাঠ মূল্যায়নে দেখো 3টি কোশ্চেন রেখেছি তোমাদের জন্য। কমিউনিকেশন সিস্টেমে প্রেরক অংশে কি থাকে? আমি তোমাদেরকে কিন্তু শুরুতে দেখিয়েছিলাম যে আমাদের 5টি অংশ আছে, সেই 5টি অংশের কিন্তু একটি ছিল প্রেরক। সেখানে কি থাকে এটি তোমাদের বলতে হবে। ডেটা ট্রান্সমিশনে ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথের সংজ্ঞাটি আমি একাধিকবার দিয়েছি এবং তোমরা সেই প্রশ্নের উত্তরটিও দিবে। কমিউনিকেশন সিস্টেমে গ্রাহক অংশে কি থাকে? অর্থাৎ আমরা যখন ডেটা কমিউনিকেশন করব সেখানে একটি উপাদান ছিল গ্রাহক, তার অংশে কি থাকে সেটি তোমাকে বলতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, সর্বোপরি তোমাদের জন্য একটি ছোট্ট বাড়ির কাজ আছে। আশা করি তোমরা বাসায় প্র্যাকটিস করবে। বাড়ির কাজটি একটু দেখে নিই আমরা। কমিউনিকেশন সিস্টেমসের যে উপাদান সমূহ আছে এটি তোমরা ব্যাখ্যা করবে, সংক্ষেপে ব্যাখ্যা করবে যে আমরা যে কমিউনিকেশন সিস্টেমের যে উপাদানগুলো নিয়ে আজকে আলোচনা করলাম সেই আলোচনাটুকু তোমরা ছোট্ট করে ব্যাখ্যা করবে। আজকের ক্লাসের শেষে তোমাদের জন্য একটি আমি উক্তি রেখেছি, জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর করবে না, কারণ অন্ধকারে ছায়াও কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবে। তো আশা করি আজকের ক্লাসটি ভালো লেগেছে। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।